ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমি ছেলেকে তুলে দিয়ে গরম জল খেলাম। তারপরে এই সবজিগুলো সব ধুয়ে রেখেছি, গতকাল যেটা কেটে রেখেছি। মাসি চলে এসছে, ছেলে ব্রাশ করছে, আর আমি যে গরম জল খেয়ে নিলাম। তারপরে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর ওইদিকে আমি করলা বেগুন কেটে নিয়েছি, কারণ কি আমি করবো বলে, করলা দিয়ে ডাল করব, তেঁতোর ডাল। আর বেগুন ভাজা করব, ছেলেকেও দুধ দিয়ে দিলাম। এদিকে সব নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছি, করলাতে যখন ভাজবো তাতে নুন ঢুকবে। আর এটাতেও মাখিয়ে রেখে দিয়েছি। এবার যাব ঘরে বিছানা তুলতে, মাসির কাজ হয়ে গেছে অলরেডি। উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন, এই যে উঠে পড়েছে। আর এখানে সব পরিষ্কার আমার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, অর্ধেক কাজ আমার হয়ে গেছে। ঘুম থেকে উঠে আপনাদের সাথে শেয়ার করেছি। ওই যে আমার ছেলে ডাকছে, কি হয়েছে, আমি কাজ করছি, দাঁড়াও। তো ছেলেকে দুধ টুধ সব দিয়ে এসেছি, ওর আন্টি ঢুকে যাবে, 9:45 বাজে অলরেডি। আমি এখনও চা খেয়ে উঠতে পারিনি। তো যেহেতু দেরি করে উঠেছি, যেহেতু কালকে রাত্রিরে শুয়েছিও দেরি করে, উঠতেও দেরি হয়ে গেছে। 9টা বাজতে 10 মিনিট বাকিতে উঠেছি। তারপর মাসি চলে এসছে, আমি বেরোচ্ছি বাথরুম থেকে, তখন মাসি ঢুকলো 9টার সময়। তো এখন মাসির অর্ধেক কাজ হয়ে গেছে। শুধু মাসিকে বললাম ডাটাটা একটু ছাড়িয়ে দিতে, ডাটাটা আমি পারি না ছাড়াতে। আর বাকি সব আমার করা হয়ে গেছে। গতকাল রাত্রিরেই তো দেখেছেন সব করে রেখেছি। তো অনেকটাই সুবিধা হলো, আমার করা ছিল, ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। মাসি গেলে এটা ডাটাটা শুধু ছাড়িয়ে দিয়ে ধুলেই আমার সব হয়ে যাবে। এমনকি আলুটুকু কেটে আমি দিয়ে দিয়েছি, সেটা আর আপনার সাথে শেয়ার করিনি। আলু ডুমু করে কেটেছি, সেটা আর কি শেয়ার করব। তো সেই জন্য ওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এমনি সব কেটে কুটে রেখেছি। ডালও সেদ্ধ হয়ে গেছে, দুধও জাল দেওয়া হয়ে গেছে। এবার যাব আমি আমার জন্য একটু চা করব। ছেলে তো দেওয়া হয়ে গেছে দুধ, আমার হাজব্যান্ড তো খাবে না। তো তেঁতোর ডাল করব, বেগুন ভাজা করব, আর করব হচ্ছে চচ্চড়িটা। বাস এবারের জন্য। আর রাত্রিরে দেখা যাক কী করা যায়। রাত্রিরে চচ্চড়ি থাকলে চচ্চড়ি দিয়ে রুটি খাওয়া হবে, কি অন্য কিছু খাওয়া হবে সেটা জানি না, এখন সেটা সময় বলবে। তো আপাতত চলুন, একটু চচ্চড়ি বেশি করেই করছি, একটু থাকলে রেখে দেবো মানে গতকাল বলছি আগামীকালের জন্য বা রাত্রিরের জন্য। তো একটু বেশি করেই করছি সেই জন্য। তো চলুন, ঠিক আছে, আমি আবার পরে আসছি। আপাতত এখন আমি একটু চা করে চা খাই, আর ভালো লাগছে না চা না খেয়ে। চলুন পরে আসছি। বসিয়ে দিয়েছি এখানে আমরা রাখার জন্য। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে। আর মাসি একটু ওই ডাঁটাটা ছাড়িয়ে দিচ্ছে। আর এদিকে তো সব হয়ে গেছে জানি। এবার চাটা খেয়ে রান্নায় হাত দেবো। ছেলের আন্টি এবার চলে আসবে। এখানে আদা চিনি দিয়ে দিয়েছি, এই যে চায়ের চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। তো চলুন চাটা ঢেলে দিই। এই যে আমার চা রেডি। তো চলুন চাটা খেয়ে। পড়াশোনা হলো? সাইকেল চালাতে যাবে না? গেছিলে? কেমন লাগলো সাইকেল চালিয়ে? কি ঘেমে গেছো? তো আজকে রান্নাটা করেছি, তুমি জানো কি কি রান্না করেছি আজকে? তুমি জানো না? তেঁতোর ডাল করেছি, তারপরে তারপরে কি বলে এটা, লাউ শাক দিয়ে চচ্চড়ি করেছি, তারপর করেছি হচ্ছে বেগুন ভাজা আর লেবু। তোমার পছন্দের খাবার? হ্যাঁ, ও মা, কত ভাজাভাজি খেতে হয়। বেগুন ভাজা করেছি তো। বাবা, এত খাবার খেতে পারবে তুমি? তুমি যে বলো খেতে পারো, এই চচ্চড়িটাই তো তুমি খেয়ে করতে পারবে না। বেগুন ভাজা চচ্চড়ি, এ মা, চচ্চড়ি কত সুন্দর করেছি, খেয়ে দেখবে, বুঝলে? আর আন্টি বিকেলবেলা আসবে না, তো পড়াশোনা করতে হবে তো। রেজাল্ট মনে আছে কি? তাহলে চলো স্নান করে নাও। চলো, রান্না করতে চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আগেই। তো ডালটা একটু শক্ত রয়েছে, আমার হাজব্যান্ড খেতে বসে বললো, আমি জানি না কেন এরকম হলো। তো যাই জন্য নেমে ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা, আর আমাদের দিলাম হচ্ছে সাদা জিরে আর একটু মেথি দিয়ে ভালো করে দিয়ে দিলাম হচ্ছে এটা আমাদের কী বলে করলাটা দিয়ে তার মধ্যে আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সাদলানো হয়ে গেছে। তারপরে আমাদের বড়িগুলো ভেজে নিলাম চচ্চড়িতে দেবো বলে। তেলের মধ্যে দিলাম কালো জিরে, সাদা জিরে, আর দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে সবজিগুলো দিয়ে ডাঁটাটাও দিয়ে দিলাম, ভালো করে ভেজে তার মধ্যে নুন আদা বাটা দিয়ে ভালো করে ভেজেছি। ভাজার পরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সামান্য দিয়েছি, না দিলেও চলে, আমি দিয়েছি। দিয়ে ভালো করে ভেজেছি, কষিয়েছি। কষানোর পরে তারপরে শাকটা দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পরে ভালো করে, এক ফোঁটা জল দিইনি, যা জল বেরিয়েছে সবই শাক থেকেই বেরিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে লাস্টে চিনি দিলাম, চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নুন মিষ্টিটা দেখলাম, একদম পারফেক্ট হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। আমার হাজব্যান্ড বললো, আমরাও খেয়েছি। তো নামিয়ে ফেলেছি, দুভাগে ভাগ করে রেখেছি। বেগুনটা ভাজলাম, রান্না কমপ্লিট। বাবা যে কেকটা দিয়েছে, ছেলের জন্য একটা ছোটো দেখে পিস কেটেছি, আর এটা আমার জন্য। বড্ড জোর খিদে পেয়েছে, এখন খেতে খেতে 2টো 2:30 তো বাজবেই। এখন ছেলে স্নান করতে গেছে, 1:30 বেজে গেছে অলরেডি। তো তারপরে আমি যাবো স্নান করতে। আমি ভাবলাম গ্যাস পরিষ্কার হয়ে গেছে, একটু কেকটা খাই, তাহলে একটু খিদেটা একটু কম হবে।
ততক্ষণে হোক, তারপরে ছেলে আসলে আমি করে তারপরে খাবো আমরা। স্নান হয়ে গেছে, ছেলে স্নান হয়ে গেছে, তো ওই জামা কাপড়গুলো তুলেছি। আজকে শোকায়নি খুব একটা, জামা কাপড় পাল্টে দিয়েছি, উল্টে পাল্টে দিয়েছি। এখন দেখা যাক কখন শোকাই, শোকাতে শোকাতে সন্ধে হয়ে যাবে। তো যাই হোক, ঠিক আছে। আমার এবার যাব খেতে, আগে এগুলো পাট করে নিই, একটু বসে নিই, কারণ সঙ্গে সঙ্গে স্নান করে উঠে আমি খেতে পারি না। তো চলুন খাবো এবার, ছেলেকেও খেতে দেবো, একা একাই খাবে, তো আমিও খাবো। চলুন পরে আসছি। আবার বাড়িতে চলে এসেছি, এই বেগুন ভাজা, ডাল আর এই যে তরকারি, এই যে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, ভীষণ জোর খিদে পেয়েছে। বললাম না আমি কেক খেয়েছিলাম, তো এখন মানে একটুখানি বসে নিলাম স্নান করে এসে। তো এবার যাবো, চলুন রেখে দাও বাবা, রেখে দাও, ওইভাবে করে না, হাত দিয়ে দেবো তোমাকে আমি, চলো খেতে দিয়ে দেবো। তো গরম করি, ডালটা একটু গরম করতে হবে, গরম করে খেয়ে নেবো। চলুন। পড়াশোনা করবে না তো এখন কটা বাজে? 4:10 বাজে, আর কখন কত বিকেলে হবে? তাহলে একটু শুয়ে পড়ো, 1 ঘন্টা ঘুমিয়ে নাও। চলো, কেমন খেলে বলো? ভালো লেগেছে? চচ্চড়িটা ভালো লেগেছে? আর ডালটা একটুখানি গলেনি তাই না? একটু শক্ত শক্ত রয়েছে না? বুঝতে পারিনি বাবা, কেন এরকম হলো বুঝতে পারলাম না। যাকে ঠিক আছে, চলো তাহলে তুমি একটু পড়তে হয় পড়ো, নাহলে শুয়ে পড়ো। বিকেলবেলা আজকে তো আন্টি আসবে না, বুঝতে পারলে? আমার তো পড়ানো আছে। চলো তুমি তাহলে যাও শুয়ে পড়ো, তাহলে আমিও শোবো একটুখানি, 4টে তো বেজেই গেল। চলো, কী হয়েছে? চলো চলো শোবে, চলো। ইভিনিং এখন 4:10 তো দেখালামই। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, শুনতেই পেলেন, ছেলের ভালো লেগেছে, আমারও ভীষণ ভালো লেগেছে। চচ্চড়িটা মানে খুবই ভালো হয়েছে, আর ডালটাও ভালো হয়েছে, কিন্তু ওই যে ডালটা একটু শক্ত রয়ে গেছে, সেই জন্যে একটু শক্ত শক্ত লাগছে। এছাড়া যখন মেখে খেলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন পাতের মধ্যে ডালটা ঢালছি তখন নিচের দিকে মানে গোটা গোটা ডাল কয়েকটা রয়েছে, এটার জন্যই। তো যাক আর কী করা যাবে, কিছু তো করা যাবে না, ওটাই খেয়ে নিয়েছি। ডাল রয়ে গেছে, কালকে ডাল হয়ে যাবে, চচ্চড়িও রয়ে গেছে। চচ্চড়িটা আজকে রাত্রিবেলা আমার হাজব্যান্ড ফোন করেছিল, আমার ছেলে পাপার কাছে বায়না করেছিল নাকি সকালবেলা যে আজকে আমি পাপা রুটি খাবো না, বিরিয়ানি খাবো। তো পাপা তখন সকালবেলা বললো ঠিক আছে আমি পরে জানাচ্ছি। তো গেছে, তারপরে পরে ফোন করে বললো হ্যাঁ ঠিক আছে তাহলে বিরিয়ানি খাওয়াবো, বরঞ্চ তুমি রুটি করতে আজকে বারণ করে দাও। তো তাই বারণ করে দিয়েছি, আজকে রুটি করানো হবে না। তো রাত্রিরে আমার ছেলের আবদারে বিরিয়ানি খাওয়া হবে। তো বিরিয়ানি যদি খাওয়া হয় দেখা যাক কতটা কি থাকে না থাকে, হয়তো বেশি থাকবে না রাত্রিবেলা, পরিমাপও তো এখন অনেকটা কমিয়ে দিয়েছে, আগে যেরকম অনেক দিত এখন তো সেটা দেয় না। তাই জন্য রাত্রিবেলায় যতটা খাবে বাকিটা থাকলে সকালবেলা জল খাবারে অল্প একটু খেয়ে নেব, আর দুপুরবেলা ভাত করব, তাহলে ডাল তরকারি দিয়ে আমাদের হয়ে যাবে। তো এটাই হচ্ছে প্ল্যানিং, আর রাত্রির জন্য একটা তরকারি করতে হবে, দেখা যায় সেটা কী করব। তো ঠিক আছে চলুন, এখন আমি একটু রেস্ট নিই। ছেলের তো বললাম আন্টি আসবে না, আমার পড়ানো আছে, জানি না আসবে কি না, বলেছে তো আসবে, গতকাল তো আসেনি, আজকে দেখা যাক কী হয়। তো ঠিক আছে চলুন, আমি পরে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7টা বাজতে 5 মিনিট বাকি। তো মাসি তো কাজ করে চলে গেছে, রুটির মাসিকে বারণ করে দিয়েছি, যেহেতু আজকে রাত্রিরে বিরিয়ানি খাওয়া হবে। আমার স্টুডেন্ট আজকেও আসেনি পড়তে, একেবারে মানে সোমবার থেকেই আসবে। আমি জানতাম, ওর মাকে যখন গতকাল ফোন করেছিলাম তখনই শুনে মনে হলো যে ও মানে আজকে আসবে না। তো ঠিক আছে, এখন ছুটি চলছে, তাই আর রেজাল্টও হয়তো পরের সপ্তাহে বেরোবে, তারপরে তো পড়াশোনা শুরুই হবে। তো ঠিক আছে চলুন, ও সন্ধে দিয়ে নিক, তারপরে উঠলে ওকে দুধ বিস্কুট দেবো। তো পরে আসছি। সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তো ছেলের এখন খিদে পেয়েছে, ও এখন দুধ বিস্কুট খাবে না বলছে। তো তারপরে ও বিস্কুট খেলেও ও বাইরে থেকে ওই যে 5 টাকা দামে যে নানা রকম অনেক রকম বিস্কুট হয় না, গুড ডে এইসব বিস্কুট, ওই বিস্কুট খাবে। তো তাই জন্য আনতে দিলাম। তো আনতে গেছে, ততক্ষণে ভাবলাম জামা কাপড়টা আমি ভিজিয়ে নিই, আর একটা থামস আপও আনতে দিলাম, কারণ কি রাত্রিবেলা যেহেতু খাওয়া হবে, বিরিয়ানি খাওয়া হবে, তো থামস আপটা লাগে। তো যদিও গরম, ঠান্ডা খাচ্ছি না এখন। তো ঠিক আছে চলুন, ভেজানো হয়ে গেছে। তো ছেলে আসলে ছেলেকে বলবো বিস্কুটটা খেতে, তো আমি একটা দুটোর কাছ থেকে খাবো। ছেলেকে বিস্কুট আনতে দিয়েছিলাম, একটা বিস্কুট খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এখন এই বিস্কুটটা, কী বিস্কুট এটা? ও, তো ঠিক আছে চলো পড়তে যাও, এবার একটুখানি পড়াশোনা করে নাও। 8টা বেজে গেছে অলরেডি, 8:10 বাজে, যাও পড়াশোনা করো। গুড ইভিনিং, এখন 8:10 বললাম বাজে। তো আমার হাজব্যান্ড তো রাত্রিবেলা বলে বিরিয়ানি নিয়ে আসবে, সেই জন্য বললাম ইয়ে নিয়ে এসেছি, একটু থামস আপ বানিয়েছি, এখন ফ্রিজে রেখেছি, খাওয়ার আগে বের করে রেখে দেবো, তখন খাবো। তো যাই হোক, এখন ও দুধ খাবে না বলছে, অনেকক্ষণ পরে বললাম দুধ খাও, কিন্তু ও খাবে না। তো বললো বিস্কুট খাবে, তাই বিস্কুট আনালাম, কী করবো, বাবাকে বলেছিলাম ভুলে গেছে আনতে, তাই আমি দিলাম, নিয়ে আসলো, নিয়ে এসে খাক, এখন পড়ুক, এখন পড়াশোনা করে উঠে রাত্রিবেলা আসলে ও একেবারে খেয়ে নেবে। তো ঠিক আছে চলুন, জামা কাপড় ভেজানো সব আমার হয়ে গেছে, আমি একটু বসি, মোবাইল দেখি, আমি পরে আবার রাত্রিরে আসছি। ছেলের খাবার বেড়ে দিয়েছি, বিরিয়ানি নিয়ে এসছে, কেমন খেতে? ভালো? তো যাও খেয়ে নাও। আর আমাদের জন্য এখানে রয়েছে, সব বিরিয়ানি লাগেনি, ছেলের জন্য এখানে রয়েছে, এখানে কালকে সকালে খাওয়া হয়ে যাবে, সকালে মানে জলখাবারে খেয়ে নিই। জলখাবারে খাবি না দুপুরে খাবি?
জলখাবারই খেয়ে নিই, ভাতে যদি ডাল দিয়ে খেয়ে নেবো, বুঝতে পারলি, দুপুরে বেশি তো নেই, নাহলে ভালো লাগবে না খেতে। তো চলুন ও খেয়ে নিক, তারপরে আমি আর আমার হাজব্যান্ড খাবো। বাথরুমে গেছে আমার হাজব্যান্ড, আর আমাদের জন্য এখানে রয়েছে। তো যাও খেয়ে নাও, যাও যাও খেয়ে নাও। ছেলেকে এখন টিপে দিচ্ছে পাপা, ওর অনেক দিন ধরে বলে যাচ্ছে ওর পাপাকে, তাই আজকে একটু সময় হয়েছে টিভি দেখতে দেখতে, এখন দুজনে টেপাটেপি চলছে। তো ঠিক আছে চলুন পরে আসছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি। ওই সাউথ ইন্ডিয়ান বই দেখছি, রোজই দেখি আমরা একটুখানি, বইগুলো বেশ ভালো লাগে, বইটা দেখা বই তবুও দেখি, ভালো লাগে বই দেখতে। আর আমার হাজব্যান্ডও দেখতে ভালোবাসে, এই যে এখন সব টেপাটিপি চলছে। এখন আমার হাজব্যান্ড ওকে টিপে দিল, তারপরে এখন ও ওকে দিচ্ছে, আমি আবার ওকে দিলাম, এই চলছে আমাদের। তো চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সবই আছে, রান্না কালকে কিছু করতে হবে না, কারণ কি সবই আছে, ডালও আছে, চচ্চড়িও আছে, শুধু ভাত করব। আমার হাজব্যান্ড বলে বিরিয়ানি আছে, ওই বিরিয়ানিটা খেয়ে চলে যাবে। না না, খেয়ে যাবে না, ভাত খেয়েই যাবে, রাত্রিবেলা বিরিয়ানিটা খাবে। আমার ছেলেও খাবে রাত্রিবেলা, তো আমারটা আমি রেখে দিয়েছি, ছেলে খেয়ে নেবে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।